আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে কাঁচা টমেটোর একটি দুর্দান্ত রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। শীত প্রায় শেষের দিকে, তাই আমি ভাবলাম সিজন শেষ হতে না হতে টমেটোর এই রেসিপিটি তৈরি করে নেওয়া যাক। বিশ্বাস করেন বন্ধুরা, রেসিপিটি যদি একবার তৈরি করেন তাহলে দেখবেন বাসার বাচ্চা থেকে বড়রা শুধু রিকোয়েস্ট করতেই থাকবে এই রেসিপিটি করে খাওয়ানোর জন্য। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এখানে কিছু টমেটো কুচি, আলু কুচি, চিংড়ি শুটকি নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে গরম করে এতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। কিছু গোটা জিরা, পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে এতে মরিচ কুচি দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব। এরপর হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা দিয়ে নেড়ে চেড়ে ধুয়ে রাখা চিংড়ি শুটকি দিয়ে দিব। 1 মিনিটের মতো শুটকিটা ভেজে এতে শুকনো মশলা এক এক করে দিয়ে দিব। লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়া হাফ চামচ, মরিচের গুঁড়া সামান্য একটু, জিরা আর ধনিয়ার গুঁড়া 1 চামচ দিয়ে নেড়ে চেড়ে সমস্ত কিছু একত্রে মিশিয়ে কষানোর জন্য পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে শুটকি কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে। এখন টমেটো কুচি আর আলু কুচি দিয়ে শুটকির সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আবারও 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। বেশিক্ষণ ঢেকে রাখা যাবে না, তাহলে টমেটোগুলো একদম গলে যাবে। তাই এ পর্যায়ে আর ঢেকে দিব না, একটু পরপর নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভাজা প্রায় হয়ে গিয়েছে। ধনিয়া পাতা কুচি ছড়িয়ে পরিবেশনের জন্য চুলা থেকে নামিয়ে নিব। দেখুন, দেখতে মাশাআল্লাহ কতটা ইয়াম্মি লাগছে। শীতকালে ধোয়া ওঠা গরম ভাতের সাথে এমন একটি আইটেম থাকলে তো কোনো কথাই থাকে না। আপনার হয়তো মনে হচ্ছে আমি বাড়িয়ে বলছি, আসলে সেটা সত্যি না। এর জন্য বাসায় রেসিপিটি ট্রাই করে দেখতে হবে। আর খেতে কেমন হবে কমেন্টে লিখতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।